बास्केटबॉल टीम को प्रशिक्षित करने का निर्देश दिया जाता है मैडम 3 महीने तक पागलों को सिखाऊंगा मैं। और 500 रुपए जुर्माना। 500? তা বন্ধুরা আবারও চলে এসেছি আমি আপনাদের বন্ধু আপনাদের হোস্ট সায়ন আবারও একটি নতুন বক্স অফিস কালেকশন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজ আমি কথা বলবো আমির খানের সিনেমা সিতারে জামিন পার সিনেমার 8 দিনের বক্স অফিস কালেকশন নিয়ে। সিনেমাটা বক্স অফিসে এখনও পর্যন্ত কত দূর এগিয়েছে আপনাদেরকে সবই জানাবো এই ভিডিওতে। আপনাকে বলে রাখি এই চ্যানেলে আপনি 100% অ্যাকুরেট বক্স অফিস কালেকশন জানতে পারবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তা চলুন ভিডিও শুরু করা যাক। আমরা জানি যে সিতারে জামিন পার মুভি একটি হিন্দি মুভি, যেটা বলাই যায় যে এই সিনেমাটা একটা স্পোর্টস কমেডি ড্রামা টাইপের ফিল্ম। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই সিনেমাটা ডাইরেক্ট করেছেন আর.এস. প্রসন্ন। আপনারা জানলে অবাক হবেন যে এই সিতারে জামিন পার সিনেমাটাও কিন্তু রিমেক, যেটার অরিজিনাল মুভি হচ্ছে চ্যাম্পিয়ন্স, যেটা কিন্তু একটি স্প্যানিশ মুভি। এবং এর চেয়েও আপনি বেশি অবাক হবেন, যেটা হচ্ছে এই অরিজিনাল স্প্যানিশ মুভির এখনও পর্যন্ত 4টি ভাষাতে রিমেক করা হয়েছে। প্রথম আরবিক ভাষাতে, দ্বিতীয় জার্মান ভাষাতে, তৃতীয় ইংলিশ ভাষাতে এবং ফাইনালি হিন্দি ভাষাতে, যেটার নাম তো আপনারা সবাই জানেন, সিতারে জামিন পার। যদি সিনেমার বাজেটের কথায় আসি তাহলে বলবো সিতারে জামিন পার সিনেমার বাজেট কিন্তু প্রায় 90 কোটি টাকা। এবং এই সিনেমাটিতে মাল্টিস্টার কাস্ট হিসাবে রয়েছেন আমির খান, জেনেলা ডেসুজা এবং আরও অনেক অভিনেতারা। সিনেমাটা এখনও পর্যন্ত বক্স অফিসে পুরোপুরিভাবে 8 দিন কমপ্লিট করে ফেলেছে। তা চলুন এবার সিনেমার বক্স অফিস কালেকশনের ব্যাপারে কথা বলা যাক। প্রথমেই বলে রাখি সিতারে জামিন পার সিনেমাটি প্রথম সপ্তাহে অর্থাৎ 7 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে 88 কোটি 46 লক্ষ টাকা। এবং সিনেমাটা 8 দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে 6 কোটি 67 লক্ষ টাকা, যা কিন্তু সিনেমাটা এখনও পর্যন্ত বক্স অফিসে এক দুর্দান্ত হোল্ড করে আছে। তা চলুন এবার জেনে নেওয়া যাক সিতারে জামিন পার সিনেমাটি 8 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে, ওভারসিজ মার্কেট থেকে এবং সারা বিশ্বব্যাপী থেকে কত কি আয় করলো। তা আপনাদেরকে বলে রাখি সিতারে জামিন পার সিনেমাটি 8 দিন পর এখনও পর্যন্ত ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করেছে 95 কোটি 13 লক্ষ টাকা। এবং সিনেমাটি 8 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে 113 কোটি 25 লক্ষ টাকা। এবং যদি ওভারসিজ মার্কেটের কথা বলি তাহলে বলবো সিনেমাটাও ওভারসিজ মার্কেটে দারুণ পারফর্ম করেছে। এবং সিনেমাটি 8 দিন পর ওভারসিজ মার্কেট থেকে টোটাল কালেকশন করেছে এখনও পর্যন্ত 34 কোটি 37 লক্ষ টাকা। তা চলুন এবার ফাইনালি আপনাদেরকে জানিয়ে দেই সিতারে জামিন পার সিনেমাটি 8 দিন পর ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ সারা বিশ্বব্যাপী থেকে মোট কত কি আয় করলো। তা আপনাদেরকে বলে রাখি সিতারে জামিন পার সিনেমাটি 8 দিন পর এখনও পর্যন্ত মোট আয় করেছে 147 কোটি 62 লক্ষ টাকা। তা আপনি যদি এই সিনেমাটা দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না সিনেমাটা আপনার কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।